হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চট্টগ্রাম শহরে গনি বেকারি নামটা অত্যন্ত পরিচিত হলেও অনেকেই হয়তো গনি বেকারিটা কখনো দেখেননি বা চিনেন না। এটাই হলো সেই গনি বেকারি। অনেক সুপ্রসিদ্ধ, অনেক বছর আগে থেকে এই ব্যবসা প্রতিষ্ঠান, খুব নামকরা এই ব্যবসা প্রতিষ্ঠান, এবং এই ব্যবসা প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে এই জায়গার নাম হয়েছে গনি বেকারির মোড়। সবুজে ঘেরা সুন্দর গাছপালার এরিয়ার মধ্যেই এই গনি বেকারি মোড়টি অবস্থিত। এটা মূলত চট্টগ্রাম কলেজ রোড বলা হয়, কলেজ রোডের একটু আগে, এবং জামালখান দিয়েও আসা যায়। এর একটু আগে পার্সিবি হিল এবং দেব পাহাড়, আর এটা মিসকিন শাহর মাজার। অত্যন্ত সুন্দর একটা সবুজের ঘেরা রাস্তা বলা চলে এই গনি বেকারি। রাস্তার চারিপাশে গাছপালা, সবুজ শান্ত পরিবেশ, মনোমুগ্ধকর। চট্টগ্রাম কলেজে যারা পড়েন তারা প্রতিনিয়ত এর সৌন্দর্য উপভোগ করেন। এই চার রাস্তার মোড়, এটা দিয়ে হাঁটার সময় পাশের গাছপালাগুলো দেখতে মন ভরে যায়। এটা হলো মিসকিন শাহ মাজার। মিসকিন শাহ মাজারের পাশেই হলো গনি বেকারি, একটু পর পাশেই পেট্রোল পাম্প আছে। চট্টগ্রাম শহর এমনিও গাছপালা, সবুজ শ্যামল, পাহাড় পর্বতের জন্য বিখ্যাত। এরই মধ্যে এই গনি বেকারিটাও পড়েছে সবুজ শ্যামল গাছপালার মধ্যে। বহু বছর আগে থেকে এটা প্রসিদ্ধ গনি বেকারি নামে। অনেক লোক সমাগম হতো এই গনি বেকারিতে তাদের আহার, নাস্তা পানি এগুলো নেওয়ার জন্য, কিন্তু এখনও এটার নাম কোনো অংশে কমেনি, বরঞ্চ এটার নাম সুনাম চট্টগ্রামের সর্বত্র ছড়িয়ে গেছে। গনি বেকারির মোড় বললে সবাই চিনে, এক নামে পরিচিত গনি বেকারির মোড়। চট্টগ্রাম কলেজের আগে, পার্সিভিল হিল এবং দেব পাহাড়ের আরও একটু আগে, মিসকিন শাহ মাজারের একটু পাশেই হলো গনি বেকারিটা। সবুজে শ্যামলে ভরপুর এই গনি বেকারি। আমি সাইকেল নিয়ে গিয়েছিলাম, তো আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও রেকর্ড করলাম। ভাবলাম ভিউয়ার্সের একটু গনি বেকারির মোড়টা দেখাবো। এই দিক দিয়ে আন্দরকিল্লা যাওয়া যায়, আর এদিক দিয়ে সোজা চকবাজার, চট্টগ্রাম কলেজ। এখন আমি গনি বেকারির সামনে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, আমাকে সাপোর্ট করবেন, আপনাদের জন্য আরও সুন্দরভাবে ভিডিও উপস্থাপন করতে পারি। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।